কি করে করলে যেই অসুরকে আমরা এত প্রচেষ্টা করেও দিশা বদলাতে পারিনি, তুমি কি করে সেটা সম্ভব করলে? কি করে গোপিনী, কি করে? আমি কিচ্ছু করিনি কানাই, আমি শুধু তোমাকে আর দাদাকে খুঁজছিলাম, আর হঠাৎ দেখতে পেলাম এত এত বড় অসুর। রাধা, ওর সঙ্গে তোমার কি কোনো পুরনো শত্রুতা আছে যে এইভাবে তোমাকে তাড়া করছিল? দাদা, আমি তো ওকে প্রথমবার দেখলাম, কিন্তু জানি না কেন ও আমাকে দেখা মাত্রই চেঁচাচ্ছিল যে তোকে জীবিত ছাড়বো না, তোকে জীবিত ছাড়বো না। কিন্তু আমি তো ওর কোনো ক্ষতিই করিনি। গোপিনী, তুমি ওর কোনো ক্ষতি করো বা না করো, কিন্তু ওর বিনাশ করতে তুমিও সাহায্য করতে পারো গোপিনী। গোয়ালা, আমি জানি যে আমি শুধু তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু কিভাবে? গোপিনী, আমি দেখেছিলাম যেই সময় ওই অসুর তোমাকে দেখছিল ওর চোখের পলকও পড়েনি। গোপিনী, যদি তুমি আবার ওর সামনে যাও তাহলে আমরা ওকে মারার সুযোগ পেয়ে যাব গোপিনী। শোনো নারী, তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। গোয়ালা, আমি রাধা, বোকা নই। যদি আমাকে ওই এক চোখলা ওষুধ মেরে দেয় তাহলে? গোপিনী, তোমার কিচ্ছু হবে না, এই দেখো গুলতি। আর তুমি তো জানোই আমার লক্ষ্য কত ভালো, না জানি আমি এটা দিয়ে কত কলসি ফাটিয়েছি, সেটাও তোমার চোখের সামনে। গোয়ালা, চোখ আর কলসির মধ্যে পার্থক্য আছে। কোথায় বড় বড় কলসি আর কোথায় এইটুকু চোখ? গোপিনী, তুমি হয়তো দেখোনি নেত্রাসুরের চোখ 5-5টা কলসির থেকেও বড়। গোয়ালা, তুমি তো চাও যেন আমার জীবন সংকটে পড়ুক। গোপিনী, গোয়ালা, তুমি যতই বলো না কেন, আমি তোমার কথা শুনে কখনোই ওই অসুরের সামনে যাব না, যাব না, যাব না, কখনোই যাব না। রাধা, তুমি ঠিকই বলছো, এই কানাই সবার সঙ্গে ছলনা করতে পারে, ওর ওপর কখনো বিশ্বাস করা উচিত নয়। কিন্তু রাধা, তুমি আমাকে পুরো বিশ্বাস করো তো? হ্যাঁ দাদা, আমি তোমাকে পুরো বিশ্বাস করি। তাহলে আমার কথায় একবারের জন্য নেত্রাসুরের সামনে যাও, আমি তোমায় কথা দিচ্ছি ও তোমার কোনো ক্ষতি করবে না। ও তোমার কাছে পৌঁছানোর আগেই আমি ওর বধ করব। ঠিক আছে দাদা, ওকে বধ করতে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তাহলে দেরি কিসের গোপিনী, চলো। মথুরা, বৃন্দাবন, মথুরা, এতটুকু দূরত্ব আর এত বড় নেত্রাসুর। এখনো অব্দি ফিরে এলো না কেন? এমনটা নয় তো আবার যে ও সত্যটা জানতেই পারেনি এখনো, যেটার জন্য আমি এত বছর অপেক্ষা করে আছি। না ভগবান, নেত্রাসুর সেই সত্যটা জেনে গেছে, আর কিছু সময় পূর্বেই সে মথুরার দিকে আসছিল। কিন্তু আবার কিসের কিন্তু? পথ ভুলে গেছে নাকি সে অন্ধ হয়ে গেছে? সেটা জানি না ভগবান, কিন্তু কিছু সময় পূর্বে ও নিজের দিশা পরিবর্তন করেছে। সত্যের খোঁজ পেয়ে গেছে, কিন্তু দিশা পরিবর্তন করে ফেলেছে। এটা অবশ্যই ওই ছলনাকারীরই কোনো ছলনা। এমনটা তো আগেও হয়েছে। আমার অনেক অসুরেরাই ওই চক্রধারীর সংবাদ আমার কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছে, কিন্তু পৌঁছতে পারেনি কেউ। এবার নেত্রাসুরের সঙ্গেও সেটা হতে দেব না। এবার নেত্রাসুর নয়,
ওই ছলনাকারীর ছলনার বিনাশ হবে। নারে, আমি তোমাকে খুঁজে বের করবই আর তোমার বিনাশ করব। ওই এক চোখ ওলা নেত্রাসুর, চোখ ঘোরাও। আমি ওইদিকে নয়, এইদিকে আছি, এইদিকে। উদ্ধত বালক, শীঘ্র চলো, নেত্রাসুরকে যে করেই হোক আমাদের রক্ষা করতে হবে। নন্দরাজ, নন্দরানীর শরীরে জীবনের কোনো লক্ষণ দেখছি না। কৃপা করে আমায় ক্ষমা করুন নন্দরাজ। নন্দরানী আমাদের মধ্যে আর নেই। কি? এ আপনি কি বলছেন বৈদ্যমশাই? এটাই সত্য। গুরুদেব, আপনি তো বলেছিলেন যে যশোদার কিচ্ছু হবে না, কিন্তু আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলছেন না কেন? নন্দ, মানুষের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, ঈশ্বরের লীলা সেখান থেকেই আরম্ভ হয়। নন্দরানীর কিচ্ছু হবে না। গুরুদেব, যশোদা আবার বেঁচে উঠবে তো? নারায়ণের ওপর বিশ্বাস রাখো নন্দ। সব উনি করেন আর উনি করান। আমি তো নিমিত্ত মাত্র। নন্দ, সমস্ত লোকজনকে নিয়ে এই কক্ষের বাইরে যাও। আসুন, সবাই আসুন। হে দেবী ধরার মমতার প্রতিরূপ, মা যশোদা, পাপী কংস দেবী ধরার মমতার রূপ থেকে তোমার প্রাণকে টেনে নিচ্ছে। সেজন্য তোমার প্রাণকে রক্ষা করবার একটাই পথ আছে। আমাকে দেবী ধরার আত্মা থেকে তোমার প্রাণকে টেনে নিয়ে আসতে হবে। কিন্তু যদি আমি এমনটা করি, তবে দেবী ধরার আত্মা সংকটে পড়বে। আর যদি না করি, তাহলে তোমার প্রাণ কিরকম বিড়ম্বনা দেবে। যাই হোক না কেন, আমায় তোমার প্রাণের রক্ষা করতেই হবে। কারণ মা যশোদাকে ছাড়া নারায়ণের কৃষ্ণ অবতারের রূপের উদ্দেশ্যই পূর্ণ হবে না। আমার কিছুই মাথায় ঢুকছে না। সংকট তো কাটতেই চাইছে না। আগে সংকট গৃহের বাইরে ছিল, এখন তো সংসারেও প্রবেশ করেছে। আমার তো ভয় হচ্ছে যে যশোদা আবার... নন্দরাজ, এমন কোনো সংকট নেই যার সমাধান নেই। আপনি বিশ্বাস রাখুন নন্দরাজ। গুরুদেব যখন বলেছেন, তখন যশোদা দিদির কোনো বিপদ হবে না। গুরুদেবী তো ভরসা। আমি বুঝতে পারছি না, রাধা, কানাই আর বলরাম কোথায় চলে গেল? অনেকক্ষণ ধরে কোথাও দেখতে পাচ্ছি না। এই তিনজন গেল কোথায়? বৃষভানু মশাইও ওদের খুঁজতে গেছেন।
কিন্তু উনিও এখনো ফেরেননি। আপনি চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে ওনাদের নিয়ে আসছি। আমি তোমাদের কাউকে জীবিত ছাড়বো না। কানাই তাড়াতাড়ি কর, রাধাকে নিয়ে এখান থেকে পালা। চল। কানাই, তোর এই বুদ্ধিটাও কাজে লাগলো না। মনে হচ্ছে ওর চোখ বজ্রের তৈরি। না দাদা, ওকে পাথর দিয়ে আঘাত করার আগেই ও চোখই বন্ধ করে ফেললো। গোয়েলা, ও চোখ বন্ধ করেনি, তোমার নিশানা ভুল হয়েছিল। হ্যাঁ? তুমি কথা তো বড় বড় বলো, কিন্তু সত্যিটা হলো এই যে তুমি গুলতিও ছুড়তে পারো না। আচ্ছা, তো তুমি শেখাবে আমাকে গুলতি চালানো? গোয়ালা, আমি রাধা। আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে। আমার কাউকে কিছু শেখানোর কোনো প্রয়োজন নেই। না কুচো কপিনি। যোগ রুটে গোয়ালা। রাধা, কানাই, তোরা দুজন ঝগড়া না হয় পরে করিস। দেখ, নেত্রাসুর চলে এসেছে। পালা পালাও। ओम नमः भगवते वासुदेवाय नमः। 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 হে মমতাময়ী মা যশোদা, এখন তোমার প্রাণ রক্ষার একটাই পথ আছে। আমাকে জীবন আর মৃত্যুকে একে অপরের সঙ্গে আদান প্রদান করতে হবে। জীবনকে মৃত্যুতে আর মৃত্যুকে জীবনে বদলাতে হবে। ওম নমঃ বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। গর্গাচার্য, এ কি করছো তুমি? তোমার আত্মাকে নিজের শরীর থেকে পৃথক করছো। এর পরিণাম জানো তুমি? জানো তুমি যদি শরীরকে আত্মা থেকে একবার পৃথক করো তাহলে তাদের পুনর্মিলন দুষ্কর হবে। এরকম ভুল করো না গর্গাচার্য, যাতে তোমার জীবনে সংকট আসে। আমার নারায়ণের মমতাময়ী মায়ের জীবন রক্ষা করতে যদি আমাকে নিজের প্রাণও দিতে হয় তবে সেটা আমার সৌভাগ্য। যে কোনো অবস্থাতে আমায় দেবী যশোদার জীবন রক্ষা করতেই হবে।
কোথায় চলে গেল? আরে নেত্রাসুরের হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। গোলা, দাদা বাঁচাও! রাধা! গোপিনী! আমি তোমাকে জীবিত ছাড়বো না। দাঁড়াও! গোপিনী, তাড়াতাড়ি করো, এখান থেকে পালাও। এই ধ্বনি, না না, এই চিৎকার তো নেত্রাসুরে। এর অর্থ হলো বিষ্ণুর অংশ ওর কাছে পৌঁছে গেছে। আমায় নেত্রাসুরকে রক্ষা করতে হবে, অন্যথা চক্রধারীর ওই অংশের কাছে আমি কোনোদিনও পৌঁছতে পারবো না। চলো। গোলা, এই সব কিছু তোমার জন্য হচ্ছে। তোমার জন্যই আমি মরতে মরতে বাঁচলাম। গোপিনী, তুমি ভুলে গেলে এই সবে আমি তোমার জীবন বাঁচালাম। গোয়ালা, আমার জীবন তুমি বাঁচাওনি, বরং দাদা হাল বাঁচিয়েছে। এই ঝগড়ুটিটাও না। এখন চুপ কেন? বলছো না কেন কিছু? গোপিনী, আমার বিশাল বড় ভুল হয়েছে যে আমি তোমার থেকে সাহায্য চেয়েছি। এবার তুমি গৃহে যাও, আমি আর দাদা ওই অসুরকে একাই সামলে নেব। যাও গোপিনী। গোয়ালা, তুমি কি মনে করো আমি ওই অসুরকে ভয় পাই? যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি খুব ভুল ভেবেছো গোয়ালা। এবার তুমি দেখো আমি এখন ওই অসুরকে কিভাবে শাস্তি দিই। না গোপিনী, বাইরে যেও না, বাইরে সংকট আছে। রাধা, ওখানে সংকট আছে, যেও না। নেত্রাসুর! রাধা, দাঁড়াও। গোপিনী, নেত্রাসুর, আমি এখানে। যদি সাহস থাকে তাহলে যুদ্ধ করো। গোয়ালা, এখন কি দেখছো? চালাও গুলতি, বুঝিয়ে দাও ওই নেত্রাসুরকে যেন ও আমাকে ছোট ভেবে ভুল না করে। বাদ করো ওই নেত্রাসুরকে। খুব সাবধানে কানাই। দাদা, যতক্ষণ না এর চোখ পুরোপুরি খুলবে না ততক্ষণ ওকে মারা যাবে না। কানাই, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। ভগবান, ভগবান! নেত্রাসুর ওই যে ওইদিকে। আমি এসে গেছি চক্রধারী। দাদা!
নেত্রাসুর, শুধু একবার শুধু তোমার চোখের পলক ফেলো না। একবার তোমার চোখ স্থির হয়ে যাক, তারপর দেখবে নেত্রাসুর। গোয়ালা, তাড়াতাড়ি করো গোয়ালা।